দ্রাপর যুগের শেষে ভগবান বিষ্ণুর পৃষ্ঠদেশ থেকে জন্ম হয় অধর্মের। অধর্মের স্ত্রীর নাম মিথ্যা। এবারে মিথ্যার গর্ভে আর অধর্মের ঔরসে জন্ম হয় এক পুত্র, তার নাম হচ্ছে দম্ভ, এবং এক কন্যারও জন্ম হয়, তার নাম হলো মায়া। দম্ভ তার ভগ্নী মায়াকে বিবাহ করেন। দম্ভ তার ভগ্নী মায়াকে বিবাহ করেন। শুনুন, তারপরে বলছি ব্যাপারটা কি। এবার মায়া গর্ভে জন্ম হয় লোভ নামক এক পুত্র আর নিবৃতি নামক এক কন্যা। লোভ তার নিজের ভগিনী নিবৃতিকে বিবাহ করেন। লোভ তার নিজের ভগিনী নিবৃতিকে বিবাহ করেন। এদের এক পুত্র এক কন্যা জন্মে। এই পুত্রের নাম হচ্ছে ক্রোধ, কন্যার নাম হলো হিংসা। ক্রোধ তার বংশ পরম্পরা বজায় রেখে তার ভগিনী হিংসাকে বিবাহ করেন, এবং এদের দ্বারাই জন্ম হয় এক পুত্র, তার নাম কলি। কলি, বুঝতে পারছেন কার কথা বলছি, কোন কলি? এই কলি অত্যন্ত কৃষ্ণবর্ণ, মানে ভয়ঙ্কর দেখতে, তৈলাভিষিক্ত, জটাজুটোধারী, ভয়ঙ্কর একটা চেহারা আর কি কলির। এই কলিও একই পরম্পরা বজায় রেখে তার ভগিনী দ্বিরুক্তিকে বিবাহ করেন। কলি আর দ্বিরুক্তি, তাদেরও এক পুত্র এক কন্যা জন্মে। পুত্রের নাম ভয় আর কন্যার নাম মৃত্যু। এভাবেই শুরু হয় কলির যুগ বা কলিযুগ। কলির অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে। কল্কি পুরাণ শাস্ত্রের একটা অংশে উল্লেখ আছে এটি। এছাড়াও বিভিন্ন যে পুরাণের অভিধানগুলো রয়েছে, আমি পুরাণের অভিধান থেকেই এটি বললাম, সে অভিধানগুলিতেও একই কথা উল্লেখ রয়েছে। বলা হয়েছে যে দাপর যুগের পর এই কলিযুগ আসবে। এই কলির জন্ম কথা বললাম। এই কলিযুগ নাকি 4,32,000 বছর স্থায়ী হবে। এবার যে কথাগুলো বলা হলো, মানে এই পুত্র, কন্যা, ভগিনী, ভাই, তাদের নামগুলো একবার পুনরায় শুনুন যা বলেছি, আর তারপর ভাবুন যে এই নামগুলোর সঙ্গে আমি আপনি প্রত্যেকেই পরিচিত। ঠিক আছে, আমি তাও একবার বলে দিচ্ছি যে কোন নামগুলোর কথা বললাম, কারা পুত্র বা কন্যা হিসেবে জন্ম নিল। প্রথম অধর্ম, তার স্ত্রী মিথ্যা। অধর্ম এবং মিথ্যার পুত্রের নাম দম্ভ, কন্যার নাম মায়া। দম্ভ, মায়া, কি কি পেলাম আবার চারটা মিলিয়ে নিচ্ছি। অধর্ম, মিথ্যা, মায়া, দম্ভ, আরও কি কি পাচ্ছি, কোন কোন পুত্র বা কন্যার নাম পাচ্ছি আমরা এখানে? লোভ, নিবৃত্তি, লোভ, নিবৃত্তি, আর ক্রোধ, হিংসা। এই ক্রোধ আর হিংসা থেকে কিন্তু কলির জন্ম হয়। এবার কলিরও আবার এক পুত্র এক কন্যা, তাদের নাম কি কি বললাম? ভয় আর মৃত্যু। এবার মিলিয়ে দেখুন যে শব্দগুলা বলা হলো, সেই শব্দগুলোর সঙ্গে আমি আপনি সকলেই পরিচিত, কারণ আমরা এই কলিযুগে বাস করছি। যাই হোক, পুরাণ শাস্ত্রে কতটা সত্য কতটা মিথ্যা সেটা নিয়ে আলোচনা নয়, তবে যারা রচনা করে গেছেন, হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু দেম। তারা এত সুন্দর লিখে গেছেন এবং সেগুলো আমরা প্রতি পদে পদে ভুগছি এই কলিযুগে এসে। জানি না কল্কি অবতারের কবে আবির্ভাব ঘটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।